বৃহত্তর সিলেটের বন্যা পরিস্থিতির আর উন্নতি হয়েছে। একে একে খুলে দেওয়া হয়েছে সব পর্যটন কেন্দ্র। সবগুলো উপজেলা থেকেই পানি নামতে শুরু করেছে। ফলে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বন্যায় বাসাবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমাহীন ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমতে থাকায় সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ধীরে ধীরে নামছে। ফলে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অতি নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। ফলে এসব এলাকার বাসিন্দারা এখনও বাড়ি ফিরতে পারছেন না। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীরগতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার বাসিন্দারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এই ৩ উপজেলার ২০০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় জীবন পার করছেন। ধীরে ধীরে পানি কমতে শুরু করায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে শনিবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নানক বলেন, সিলেটকে রক্ষা করতে হলে সুরমা ও কুশিয়ারা নদী খনন করে তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের বিকল্প নেই। আসলে সুরমা এবং কুশিয়ারা নদী এটি খনন ছাড়া এই পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে যে ওভারফ্লো হয় এটি রক্ষা করা সিলেট শহরকে বা সিলেট সংলগ্ন এলাকায় রক্ষা করার উপায় নেই। কাজে এই পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন, তিনি দেখে গিয়েছেন। তিনি দেখে যাওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি, এ কার্যক্রম শুরু হয়েছে। ওদিকে জামালপুরের বকশীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জিঞ্জিরা নদীর পানি বাড়ায় সাদুরপাড়া ও মেরুচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙন। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।